আমাদেরও হয়তো বা ব্যাড লাগই বলা যায় যে ওখান থেকে যখন ধরার পরে এই বিষয়গুলো হয়তো বা যে কোনো কারণেই হোক এটা বাইরে একটু প্রচার হয়ে যায়। তো যেহেতু অনেকগুলো সংস্থা অনেকগুলো বিষয় জড়িত ছিল, সাংবাদিকেরাও তৎপর আছে, তো এই বিষয়গুলো প্রচার হওয়ার পরে আমাদের এই যে অপারেশনের পরবর্তী যে কার্যক্রমগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল। এবং আমরা কিন্তু তারপরে আমাদের আরেকটা টিম যেটা নোয়াখালীতে অবস্থান করতেছিল, এই টিমটা যখন চারিদিকে ওই যে আপনার টিভির স্ক্রলে আসতেছিল যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, তখনই কিন্তু আমরা আসলে কুল না পেয়ে দ্রুত কিন্তু ওই যে নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় একটা আরেকটা অভিযান পরিচালনা করি। তো সেখানে আপনারা জানেন যে এই যে রাউজান বা ফটিকছড়ি ওই এলাকার যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে সে ওই যে জাহান্নাম দেখেনি, কিন্তু দুজক দেখে ফেলছে। তো দুজক দেখে ফেলছে এই সন্ত্রাসী যারা আছে। আমার যে মেসেজটা যে এই চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই।